হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন ফোনের মধ্যে একটা প্লে স্টোর অ্যাপস আছে। এই প্লে স্টোর অ্যাপসটার মাধ্যমে আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি, কিছু ভুল সেটিং করে থাকি, তার জন্য ফোনটা অনেক প্রচুর পরিমাণে হ্যাং করে। এই ভুলগুলো কি কি আমি সবগুলো দেখিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। দেখলে এবার কী হবে বন্ধুরা, কাজে লাগবে ভিডিওটা। কারণ যাদের ফোন বেশি হ্যাং করে, স্লো কাজ করে, তারা ভিডিওটা দেখলে পর আপনাদের অনেক উপকার হবে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। যারা এই চ্যানেলে নতুন, এখন তো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। প্রথমে আমরা কী করব বন্ধুরা, প্রথম লোগোর উপর ক্লিক করব, তারপর সেটিংয়ের উপর ক্লিক করব, তারপর দ্বিতীয় নম্বর নেটওয়ার্কের উপর ক্লিক করব, তারপরে যে লেখা আছে অটো আপডেট অ্যাপস, এর উপর ক্লিক করব। এখানে সাইটে সেটিং আছে বন্ধুরা। এই প্রথম সেটিংটাকে চালু করলে কি হবে, এই যে লেখা আছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অন অর মোবাইল ডাটা। এইটা চালু করলে আপনার যত ফোনে যত অ্যাপস আছে অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপনি না চাইতেও আপডেট হয়ে যাবে। তার জন্য বন্ধুরা ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করে। দেখুন এখানে অনেক অ্যাপস আছে, নিম্ন এখানে 20-30টা অ্যাপস আছে, এগুলো অটোমেটিক আপডেট হতে থাকে। বাড়ি অ্যাপস এগুলো আপডেট হয়ে থাকে, তার জন্য ফোনটা হ্যাং করে। আর দ্বিতীয়, আমি আপনাদের বলে দেবো যে লাস্টে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা দিয়ে রাখবেন। এটা দিলে কী হবে বন্ধুরা, এটা দিলে পর ধরেন আপনি যেই অ্যাপসটা প্রয়োজন হবে ওটা আপডেট দেবেন, ওটা অটোমেটিক আপডেট হবে। যার এখানে দিয়ে অফ করে রেখে ওই একটা যে কোনো একটা অ্যাপস আপডেট দেবেন। তারপরে যে এখানে আপডেট ওভার ওয়াইফাই অনলি, আপনার ফোনে যে ডাটা ইউজ করে থাকেন তাইলে এটা দ্বারা আপডেট হবে না। যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে ওয়াইফাই চালু করলে পরেই অ্যাপসগুলো ডাউনলোড হতে থাকবে। তাই আমি আপনাদের বলবো বন্ধুরা লাস্টটাই সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে কেটে দিই, তারপর আবার প্রোফাইল অপশন ক্লিক করব, তারপরে যে প্লে প্রোটেক্ট এটার পরে ক্লিক করব। বন্ধুরা আমার সামনে একটা লোগো শো হয়েছে সবুজ কালারে, আপনাদের এটা শো নাও হইতে পারে। যাদের শো না হবে তারা এখানে একটা অপশন টিক চিহ্ন আছে, ওটার উপর ক্লিক করবে। ওটার উপর ক্লিক করলে পরেই এটা শো হয়ে যাবে। এটা কি, এটা হলো যাদের অনেক সময় দেখা যায় করে, মানে ধরেন অ্যাপসগুলো আপডেট হয় না, এগুলো ফ্রেশ করে। এটা স্ক্যান দিলে পর ফ্রেশ হয়ে যায়, মানে যত ময়লা আবর্জনা আছে অ্যাপসের ভিতরে দেখবে যে নিচে আমার 51টা অ্যাপস আছে, অ্যাপসের ভিতর অনেক ময়লা জমে থাকে, বাইরে জমা হয়ে থাকে, ওইগুলা করে স্ক্যান করে, মানে ডিলিট করে দেয়। এইগুলো দ্বিতীয় সেটিং। তারপর কী করবেন বন্ধুরা, সেটিং অপশন ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করবেন। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা অ্যাপস ডাউনলোড করে থাকি, তার ফোন থেকে আবার ডিলিটও করে দিই, কিন্তু যে না, অ্যাপসগুলো ডিলিট হয় না, ওটা ডিলিট ফাইলে রয়ে যায়। ওইটা কীভাবে রিমুভ করবেন, ধরেন গেম অ্যাপস আছে আর নানান অ্যাপস, এগুলো আমরা ডাউনলোড করে থাকি। আমরা ফোন থেকে কী করি, এরকম চেপে ধরে আমি দেখাচ্ছি, এই যে ওদের ওয়াইটি স্টুডিও, এরকম চেপে ধরে আনইনস্টল করে দিই, ওকে করে দিই। আমরা ভাবি যে অ্যাপস ডিলিট হয়ে গেছে, কিন্তু না, অ্যাপস ডিলিট হচ্ছে না। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি একবার প্রুফভাবে যে অ্যাপস কি আসলে ডিলিট হয় না, থেকে যায়। একটু ওয়েট করে বন্ধুরা, আমি প্লে স্টোর অ্যাপসটা ওপেন করলাম। আবার আপনাদের দেখার প্রোফাইল অপশন ক্লিক করবেন, তারপর যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর উপর ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজার বা ক্লিক করবেন। তারপরে যে এখানে আছে না ডিস ডিভাইস, এই যে এখানে নিচে নট ইনস্টল, এটার উপর ক্লিক করবেন। এই যে বন্ধু দেখছেন এখানে শো হয়ে গেছে, এখানে কিন্তু রয়ে গেছে, এখানে আমার 1 2 3 4 5 6 7 8 8টা অ্যাপস রয়ে গেছে। এইগুলো রিমুভ করে দিলে একবার ফোন থেকে ক্লিয়ার। আমি আপনাদেরকে একটা রিমুভ করে দেখাচ্ছি, এই যে ওয়াইটি স্টোরেজটা রিমুভ করে দেবে, এখানে রিমুভ দেবেন, তাহলে হয়ে যাবে।
এরকমভাবে একবার ডিলিট করে দেবে, তারপর ফোন আর ল্যাগ করবে না। আমি এটা আমার প্রয়োজনীয় অ্যাপস তাই আমি রেখে দিচ্ছি, যাদের প্রয়োজনীয় অ্যাপস নাই তারা অবশ্যই ডিলিট দিয়ে দেবে। তারপর গেম অপশনে যাব, এখানে আমার কোনো অ্যাপস নাই। আরেকটা কাজ করবেন বন্ধুরা, এটা হলো 4th নম্বর সেটিং, প্লে স্টোর অ্যাপস ওপেন করবেন, তারপর লোগোতে ক্লিক করবেন, তারপর যে ম্যানেজ অ্যাপস এরপর ক্লিক করবেন, তারপর এখানে সাইড অ্যাপস শো হইতেছে, এগুলো আপডেট দিয়ে রাখবেন। একটু সময় লাগবে বন্ধুরা, অবশ্যই দেখে দেবেন ভিডিওটা। একটু ওয়েট করবেন, একটু সময় লাগবে, নেট প্রবলেম তো তাই একটু সময় নিচ্ছে আর কি। এভাবে আর কি আপডেট দিয়ে রাখবেন, বুঝছেন? সব সময় ঢুকে এইভাবে আপডেট দিয়ে রাখবেন। বন্ধুরা এভাবে কাজ করবেন, আমি যেভাবে যেভাবে করে দিয়েছি এগুলো সব সময় ক্লিয়ার করে রাখবেন, তাহলে আপনার ফোন কখনো হ্যাং করবে না, স্লো কাজ করবে না। সব কয়টা কাজ আপনি সঠিকভাবে করে রাখবেন, তাহলে আর কখনো হ্যাং করবে না। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে।